অনেক রকম চুনো মাছ রান্না করেছি, কিন্তু আজকের চুনো মাছ রান্না করব লাউ পাতা দিয়ে। এই লাউ পাতা দিয়ে চুনো মাছের রেসিপিটা দারুণ খেতে। আর এই রান্নাটাও আমি শিখেছি ঠাকুমার কাছ থেকে। ঠাকুমার কাছ থেকে অনেক রান্নাই শিখে আপনাদের কাছে শেয়ার করেছি। আমার অনেক রান্নার ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই চুনো মাছের পাতুরি রান্না করতে প্রথমেই লেগেছে আমার লাউ পাতা আর 200 গ্রাম চুনো মাছ। 200 গ্রাম চুনো মাছ আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু লাউ পাতা আমি গরম জলে চুবিয়ে রেখেছি। চুনো মাছের রেসিপিটা বানাতে আমি একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর কিছুটা রসুন আমি গ্রেট করে নিয়েছি, আদাও গ্রেট করে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা, আর একটা ছোট রসুন, একটা ছোট টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, আর 1/2 চামচ জিরের গুঁড়ো। সব মশলা আমি একসঙ্গে চুনো মাছের সঙ্গে মেখে নিলাম। এবার একটা প্লেট নিয়ে সে গরম জলে চুবিয়ে রাখা লাউ পাতাগুলো জল থেকে তুলে দুটো করে লাউ পাতা আমি পেতে তার মাঝখানে 2 চামচ মাছ, যেই মাছটা আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে চুনো মাছ, 2 চামচ দিয়ে চারদিকটা ভাঁজ করে একটা শেপ দিয়ে রেখে দিলাম। এবার আর একটা মাছ ওই একইভাবে করে নিচ্ছি। দেখুন, দুটো লাউ পাতা দিয়েছি, একটা লাউ পাতা দিলে পাতলা হয়ে যাবে, অসুবিধা ভালো হবে না। আমি দুটো লাউ পাতা দিয়েছি, আবারও 2 চামচ মাছ আমি মাঝখানে দিয়ে আবার লাউ পাতাটাকে ভালো করে ভাঁজ করে আবার একটা শেপ দিয়ে রেখে দিলাম। আর একটা মাছ আপনাকে দেখাচ্ছি। দুটো লাউ পাতা আবারও নিয়েছি, নিয়ে আবারও 2 চামচ মাছ মাঝখানে দিয়ে নিলাম, দিয়ে আবার চারদিকটা ভাঁজ করে ভেঙে একটা ভালো করে মুড়ে রাখবো। এইভাবে সব মাছগুলোই আমি লাউ পাতার মাঝখানে দিয়ে এইভাবে নেব। এই একইভাবে সমস্ত মাছ আমি এইভাবে পাতার মাঝখানে দিয়ে সাজিয়ে চপের মতো করে নেব। দেখুন, দেখতে কত ভালো লাগছে, পাতাগুলো ভেঙে যাচ্ছে না। গরম জলে না দিলে এত সুন্দর করে শেপ দেওয়া যাবে না। আর মাঝখানের বটা থেকে আমি ভেঙে ফেলে দিয়েছি। সবগুলো মাছ কত সুন্দর আমার রেডি করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে সবগুলো মাছ পাতুরি আমি সাজিয়ে দিলাম। এইভাবে চুনো মাছের লাউ পাতা দিয়ে পাতুরি করে খেয়ে দেখবেন একবার, খুবই ভালো খেতে। আর এগুলো পুরোনো দিনের রান্না তো, খুবই ভালো লাগে খেতে। দেখুন, আমি ওভেনের আগুনটা আমি কমিয়ে দিয়েছি। গ্যাসের আগুনটা কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখলে ভেতরে সেদ্ধ হয়ে যায়, আর এপিট ওপিট উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া যায়। দেখুন কত সুন্দর জল বেরিয়ে সেদ্ধ হয়ে গেছে। সবগুলো মাছের পাতুরিটা আমি উল্টে দিলাম। ওই পিঠটাও ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব। দেখুন, ওই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল, পাতাগুলো পুড়েও যাবে না, অথচ সুন্দর দু পিঠই ভাজা হবে। আমার মাছ পাতুরিটি কেমন লেগেছে আপনাদের, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর আপনারা কোন ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখে আমি নতুন রেসিপি নিয়ে চলে আসব।
আর এইভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। আর এইভাবে ট্রাই করবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, আর কেমন টেস্ট হয়েছে সেটাও আমাকে জানাবেন। রেডি হয়ে আসছে আমার মাছ পাতুরি। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এই লাউ পাতা দিয়ে মাছ পাতায়, যে কোনো মাছ পাতুরি লাউ পাতা দিয়ে করলে এক কথায় দারুণ লাগে। এবার প্রত্যেকটি মাছ আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে কালো দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে পুড়ে গেছে, আসলে পুড়ে যায়নি। একটা আমি খুলে দেখাচ্ছি। এই লাউ পাতাটাই একটু কালো কালো হয়ে গেছে। এই লাউ পাতাটাও কিন্তু খেয়ে নেওয়া যায়, এটাও ফেলে দিতে নেই, এটাও টেস্ট লাগে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। এভাবে আমার রান্নাগুলো আপনারা দেখবেন, কমেন্ট করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।